আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে প্রথম রোজা আর আমি এদিকে এখন বাজে 3টা বাজে। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এটি হলো সয়ের বিচি আর আলু মাছ দিয়ে রান্না করব। আর এদিকে মটর ভেজে নিচ্ছি খোলার মধ্যে। রান্না শেষ করে আর কিছুক্ষণ পরে ইফতারের জিনিস বানিয়ে নিব। আগে তো রান্নাটা কমপ্লিট করে ফেলবো, তারপর জিনিসেরা ইফতারে বানিয়ে নিব। কি কি ইফতার করব তোমাদের সাথে তো পুরো ভিডিওটা শেয়ার করব। আমি আলুটি বানিয়ে নিয়েছি আর এদিকে সয়ের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব। এদিকে মটরটি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে নিরামিষ রান্নবো, তার জন্য সবজিটি আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে। এদিকে নিরামিষ তরকারির মধ্যে মটরটি দিয়ে দেব, তার জন্য মটরটি আগে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটি হলো সয়ের বিচি আর এটি হলো কাঁচা মটর। আর কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন রাঁধছি মিষ্টি কুমড় দিয়ে শীতল দিয়ে রান্না করেছি। এখন আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আজকে প্রথম রোজা, আরো অনেক কিছু রান্না হবে, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে আমি পাঁপড়টি ভেজে নিচ্ছি আর আমার মেয়ের হাতে একটা দিলাম। আরেকদিকে তরকারি বসিয়ে দিয়েছি, মাছের তরকারি, আর আরেকদিকে পাঁপড়টি ভেজে নিচ্ছি। এদিকে আমার মেয়ে পাঁপড় খাচ্ছে, আমি পাঁপড় ভাজতেছি। আর এইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে আমার কাছে এসে বলতেছে, মা আমাকে একটা পাঁপড় দাও। তারপর আমি পাঁপড়টা দিলাম। আমি ডেগের মধ্যে নিয়ে নিচ্ছি, প্যাকেটটার মধ্যে নিয়েছি পরে, তারপর প্যাকেটের মধ্যে থেকে যেন তেল পড়ে যাচ্ছে, তার জন্য ডেগের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এদিকে অনেকটি তেল পড়েছে। এখন ইফতারের টাইম হয়ে গেছে আর আমি এদিকে তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজটা কেটে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব, তার জন্য আগে তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজ, আপেল, শসা এগুলো নিয়েছি। আর এইদিকে থালটি বিছিয়ে রেখেছি, সবকিছু একসাথে সবার থালে একদম গুছিয়ে নেব। এদিকে আমি আপেলটি বানিয়ে নিয়েছি আর এদিকে শসাটি ছুলাচ্ছি। আর আমার মেয়ে দেখেন পানি দিয়ে সবগুলো থাল একদম ভরিয়ে ফেলেছে। আমি ধুয়ে দিয়ে থই আর আমার মেয়ে দেখেন বারবার পানির মধ্যে পানি গাচ্ছে আর পানি দিয়ে থালটিকে ভরিয়ে দিয়েছে। আমি সবগুলো কেটে নিয়েছি আর মা তরমুজ লয়ে না। এখন আস্তে আস্তে সবার জন্য থালটি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এক এক করে সবার থালের মধ্যে একটা একটা প্লেট ভালো করে সাজিয়ে নেব। আর কিছুক্ষণ পর ইফতারের টাইম হয়ে যাবে। আর আমি সত্যি কথা কি মোবাইলের টাইমই দেখি নাই, আর হঠাৎ করে দেখছি মা বলছে দেখো কটা বাজে, তারপর দেখি আর 5 মিনিট মাত্র বাকি আছে। আর আমি এত তাড়াহুড়া করে বন্ধক করছি, সত্যি কথা কি আমি বন্ধক একদম করতে পারছি না। তবুও মাকে বললাম, মা আজকে আমি সুন্দরভাবে সাজাবো। আর সত্যি কথা কি আমি ভিডিও করার জন্য যে আমি ভিডিও করব, তারপর দিয়ে সেটা আমি সুন্দরভাবে সাজাবো, মাকে এই কথা বললাম। মা কহে করো, করলে তো আরও ভালো কথা, বন্ধক করে শিখো। আর সত্যি কথা কি আমি একদম বন্ধক পারি না। ওই যে কোনো জিনিস আনলে আমার শাশুড়িকে আমি দিই আর আমার শাশুড়ি আমারে অনেক বকা দেয়, বলতে যে আমি যে কোনো জিনিস বন্ধক করে দেই না কেন তারাকে। আর আমি একজনকে বেশি একজনকে কম এরকমভাবে দিই। আর তার জন্য আমি সবসময় মার হাতে দিই, মা সুন্দরভাবে বন্ধক করে দেয়। তারপর দিয়ে সে আজকে গুছিয়ে বারবার বন্ধক করছি আর মাকে বারবার জিজ্ঞাসা করছি। আর এদিকে ফলটি থালের মধ্যে সাজিয়ে তারপর পাঁপড়টিও সাজিয়ে রেখে দিলাম একবারে।
মানে তাড়াতাড়ি করে, মানে অনেক তাড়াহুড়া করে করছি, তারপর হাত থেকে পড়ে যাচ্ছে কোনটা দেব কোনটা না এরকম। আমার এত একটা আজকে প্রথম রোজার দিন এত লেট হয়েছে, আমি একদম বলতেই পারি না যে এত তাড়াতাড়ি টাইম হয়ে যাবে। আর এইদিকে মা তারা সবাই উজু করে একদম ঘরের মধ্যে চলে আসলো, আমি এইদিকে সবগুলো গুছিয়ে নিলাম। আর মা বলছে পাপড়টি সরিয়ে নিতাম, না হলে পাপড়টি ঠান্ডা হয়ে যাবে, মচমচে থাকবে না, তার জন্য বলছে ডেগের মধ্যে এখন ঢাকনা দিয়ে ডেকে রাখতাম। তরমুজটি দিয়ে দিচ্ছি। শরবতটা করে নিচ্ছি আমার শাশুড়ি। এটা দিদির। আর এদিকে মা দেখেন এখন ইফতারেরও টাইম হয়ে গেছে, তোমাদের দেখানোর জন্য তাড়াহুড়া করছি। আর এদিকে মাও বন্ডকটা মিলিয়ে দিয়েছে, মিলিয়ে দিচ্ছি কি বলতে আমি যে কোনো জিনিস মিলাতে একদম অসুবিধা হয়, মিল করে একটা জিনিস দিতে পারি না। আর এইদিকে দেখেন আমার মেয়ে কি করছে। আর আমার ননদ জিলাপি খায় না, তার জন্য জিলাপি বলছে খাবে না। শরবত, তরমুজ এগুলো সবকিছুই ফল সাজিয়ে নিয়েছি, জিলাপি। সবাই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে এখন খাওয়া শুরু করলো। এইদিকে আমার ননদ, মা, দাদি, আর এইদিকে দেখেন আমার মেয়েও বসেছে তরমুজ খাচ্ছে। আমার মেয়েরও বাগ দেওয়ান লাগে। আর এইদিকে আমি বসলাম। এদিকে মা শরবত বেড়ে নিচ্ছে, শরবতটা ভালোভাবে চিনিটা গলেনি, মানে ইফতারের টাইম হয়ে গেছে। আর এইদিকে দেখেন ইফতার করছে, আর এইদিকে শরবতটা গুলছে। আর মার দেখেন কিভাবে হাত কাঁপছে। সবাই মিলে একসাথে ইফতার করার মজা কিন্তু অনেক আলাদা। জিলাপি খাচ্ছি। এইদিকে দেখেন দাদির দাঁত নেই, তার জন্য হাত দিয়ে একদম গুঁড়ো করে তারপর খাবে। মানুষের দাঁত না থাকলে কি অবস্থা হয়, হ্যাঁ? একদম গুঁড়ো করে তারপর খাচ্ছে। কুকারের মধ্যে বুগনি করে নিচ্ছি, তাহলে এইটুকু দুটো আগাও। আমার ননদের হয়তো মারে দিতেছি, মা দিতেছি। আর এইদিকে আমার ননদকে বুগনি দিচ্ছি, আমার থালার মধ্যেও নিয়ে নিচ্ছি। খাইতে না? আচ্ছা। মুড়ি নিয়ে নিচ্ছি। আমরা ননদ ভাবি মিলে এখন সুলাফুট আর মুড়ি খাচ্ছি। তুমি নামাজ পড়বা? আচ্ছা, মার সাথে পড়ো। আর এইদিকে দেখেন আমার মেয়ে বলছে আমার সাথে নামাজ পড়বে। না, মা খাইতো না তো, তুমি খেয়ে নাও। আর এইদিকে দেখেন আমার মেয়ে এত কিছুর মধ্যে ফল ফসলের মধ্যে কোনো কিছু খেতে চায় না। দেখেন পাঁপড় নিয়ে বসেছে, পাঁপড়ের ডেক নিয়ে। আমার মেয়ে পাঁপড় অনেক ভালো পায়, তার জন্য পাঁপড় খাচ্ছে। এই পাঁপড় বাজার পর থেকে খালি পাঁপড় খাচ্ছে, আর কিছু খাবে না। বলতে এটা সেটা ধরবে, আপেল ধরবে, এটা ধরবে, কিন্তু একদম খেতে চায় না, খালি পাঁপড়। ইফতার সেরে এখন চা বসালাম, এখন সবাই মিলে একসাথে চা খাবো। আর এদিকে চাটা আমি বসিয়ে নিলাম।
দাদি আমার সাথে কথা বলতেছে, বলছে দাদির কথাটা শুনতাম। আমি দাদিকে বলছি হ্যাঁ বলুন আমি শুনতেছি। তার জন্য দাদি বলছে আলো তুই ভিডিও কর, আমার কথা শোনানো লাগবে না, আমাকে বকছে। দাদিকে বলতেছি কি বলবো বলতো কন্যা দাদি গীতা আর ভিডিও করলে দাদি দাদি বলছে না আমি বলবো না। আমাকে অনেক বকতেছে। এখন সবার জন্য চা বেড়ে দিচ্ছে আর দাদি যে কথা আমাকে বলছে একদম বলার মতো না। আমি একদিকে ভিডিও করছি আর আরেকদিকে দাদি আমাকে অনেক বকতেছে। সবার জন্য চা বেড়ে নিচ্ছি। দেখেন আমরা দাদি আর নাতি বউ অনেক কাজে করি, আবার এখন মিলেও যায়। এখন আমাকে বকছে, আমার দাদির সামনে বসে খাচ্ছি, দাদি কিন্তু কিচ্ছু বলছে না। তুমি চা খাইও না। আর আমার মেয়ে দেখেন চা খাওয়ার জন্য কি করছে, খালি চা চা। আজকে প্রথম রোজা আর আমরা সবাই মিলে রোজা রাখছি আর সবাই মিলে ইফতার করছি। সামনে যেন সবাই মিলে আনন্দ করে এইভাবে দিন পার করতে পারি, সামনে যেন আবারও এই দিনটাকে ফিরে পাই, সবাই মিলে একসাথে ইফতার যেন করতে পারি। আপনারা সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিও এতটুকু, নেক্সটে আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।